আকাশ জুড়ে ঘন কালো মেঘ, থেমে থেমে বৃষ্টি আর শহরের রাস্তায় জমে থাকা পানি। আগামী কয়েকদিন দেশের বড় অংশ জুড়ে এমন পরিস্থিতি চলতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া অধিদপ্তর। দেশ জুড়ে আগামী 5 দিন থেমে থেমে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বজ্রমেঘের সক্রিয়তা এবং বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে এই বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। 29 এপ্রিল থেকে শুরু হওয়া এই আবহাওয়ার প্রভাব আগামী 5 দিন পর্যন্ত দেশের বিভিন্ন বিভাগে বজ্রসহ বৃষ্টি হিসেবে অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকায় ইতিমধ্যে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। কোথাও কোথাও সড়কে পানি জমে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। এতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ, বিশেষ করে শিক্ষার্থী ও কর্মজীবীরা। অনেক জায়গায় যান চলাচল ধীর হয়ে পড়েছে, ফলে দৈনন্দিন জীবনযাত্রায় ব্যাঘাত ঘটছে। আবহাওয়াবিদদের মতে রাজধানীতে এই পরিস্থিতি দিনভর চলতে পারে। মাঝে মাঝে বৃষ্টি কিছুটা কমলেও আবার তা ফিরে আসার সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অফিস জানিয়েছে, দেশের অভ্যন্তরে শক্তিশালী বজ্রমেঘের একটি সিস্টেম তৈরি হয়েছে, যা ধীরে ধীরে সরছে। একই সঙ্গে বঙ্গোপসাগরে লঘুচাপের প্রভাবও সক্রিয় রয়েছে। এই দুই আবহাওয়াগত কারণে বৃষ্টিপাত দীর্ঘায়িত হচ্ছে। বিশেষজ্ঞদের মতে এই মেঘমালা অন্তত 96 ঘন্টা সক্রিয় থাকতে পারে, যার ফলে থেমে থেমে বৃষ্টি অব্যাহত থাকবে। আবহাওয়াবিদ মোহাম্মদ ওমর ফারুক জানান, বর্তমানে দেশের ভেতরে গভীর সঞ্চলনশীল মেঘমালা তৈরি হয়েছে। এর পাশাপাশি সাগরের আবহাওয়াগত সিস্টেমও সক্রিয় রয়েছে। এটি মৌসুমী সময়ের স্বাভাবিক প্রক্রিয়া হলেও মেঘের অবস্থান স্থিতিশীল থাকায় টানা না হলেও থেমে থেমে বৃষ্টি হচ্ছে। মাঝে মাঝে আকাশ কিছুটা পরিষ্কার হলেও পরে আবার বৃষ্টি শুরু হতে পারে। এদিকে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এর ফলে উপকূলীয় এলাকায় সতর্কতা জারি রয়েছে। অন্যদিকে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, ভারী বৃষ্টিপাতের কারণে দেশের 5 জেলায় বন্যার আশঙ্কা রয়েছে। জেলাগুলো হলো মৌলভীবাজার, নেত্রকোনা, সিলেট, হবিগঞ্জ ও সুনামগঞ্জ। এরই মধ্যে মৌলভীবাজার ও নেত্রকোনার নিম্নাঞ্চলে পানি বাড়তে শুরু করেছে। কোথাও কোথাও বন্যার পানি ঢুকে পড়ায় স্থানীয়দের দুর্ভোগ বেড়েছে। কেন্দ্রটি আরও জানিয়েছে, আগামী কয়েকদিন ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে। বিশেষ করে পাহাড়ি ও হাওর অঞ্চলে জলাবদ্ধতা ও বন্যার ঝুঁকি বাড়ছে। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী 29 এপ্রিল থেকে 3 মে পর্যন্ত ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় দমকা হাওয়া সহ বজ্রবৃষ্টি হতে পারে। পাশাপাশি রংপুর ও রাজশাহীর কিছু এলাকাতেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই সময়ে দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী এবং অতি ভারী বর্ষণ হতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া অধিদপ্তর। তাপমাত্রার ক্ষেত্রেও কিছু পরিবর্তনের পূর্বাভাস দেওয়া হয়েছে। দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে, তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।